আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। যান চলাচল নিষিদ্ধ, কিন্তু বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেখান দিয়েই চলছে বাইক, টোটো। জিরাটের একটি জায়গা, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এখানে দাবি করেছিলেন একটা পাকা সেতু করা হোক, কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল জমানায় প্রশাসনের দ্বারস্থ হলেও কেউ কোনো কর্ণপাত করেননি। সরকার পরিবর্তন হয়েছে, এখন আশাবাদী গ্রামবাসীরা। সাইনবোর্ডে লেখা দুর্বল সেতু, ভঙ্গুর বাঁশের সাঁকো, দুরু দুরু বুকে প্রাণ নিয়ে নিত্যদিনের যাতায়াত। রিস্ক, প্রচন্ড রিস্ক। একবার তো আমি যেতেই পারলাম না। পুরোটাই ঝুঁকি। এখানে আর কিছু আছে নাকি বাকি? একটা বাসের উপর রয়েছে, টলার মালিক একটা বাস দিয়েছে, সে বাসের উপর দিয়ে এখন টোট নিয়ে যাচ্ছি আসছি, যে কোনো সব ভেঙে পড়তে পারি। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে। ভরসা বলতে টোটো, সাইকেল, বাইক। কিন্তু একটু এদিক ওদিক হলেই অবধারিত দুর্ঘটনা, ভেঙে পড়তে পারে বাঁশের সাঁকো। জিরাটের চরখয়রামারি যাওয়ার একমাত্র রাস্তা বা একমাত্র ভরসা এই যে বাঁশের সাঁকো দেখছেন, এই বাঁশের সাঁকোই দেখা যাচ্ছে। এই যে বাঁশ, সেই বাঁশ পচে গিয়েছে, একেবারে কোথাও ভেঙে গিয়েছে, এবং এই যে নিচেকার যে বাঁশ রয়েছে সেই বাঁশ পচে গিয়েছে। সেই বাঁশের ওপর দিয়ে যখন গাড়ি যাতায়াত করে এই সেতু রীতিমতো কাঁপে। ভোট আসে ভোট যায়, কিন্তু জিরাটের এই চরখয়রামারি গ্রামের ছবিটা বদলায়নি। বছর তিনেক আগে এমনই বর্ষায় ভেঙে গিয়েছিল কংক্রিটের সেতু। তারপর থেকেই স্থায়ী সেতু ছাড়াই এভাবেই জীবন চলছে। এতটা রিস্ক নিয়ে যাওয়া যাবে না, টোটো তো ওঠাই যায় না, যাওয়া আসা খুব প্রবলেম, আমাদের এই রাস্তায় গাড়ি ঘোড়া চলার খুব প্রবলেম, মানুষ পার হওয়ার খুব প্রবলেম। যখন তো এই বর্ষাতে ভেঙে যাবে, এটা শিওর ভেঙে যাবে, কোনো ঠিক করার কোনো প্রকল্পই নেই। আর ব্রিজের অবস্থা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা। এই শুধু কোন রকম একটু টোটো চলতে পারে আর সাইকেল চলে, এছাড়া কোনো যানবাহন চলতে পারে না। জিরাটে গ্রাম পঞ্চায়েত, ব্লক হাসপাতাল, বিডিও অফিস, স্কুল, রেল স্টেশন, আসাম লিংক রোড, এসব জায়গাতে যেতেই ভরসা এই সেতু। কিন্তু তৃণমূল জামানায় বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আমি নিজের হাতে বহুবার দরখাস্ত জমা দিয়েছি, সারাদিন গিয়ে বসেছিলাম। ওই যারা টোটো চালায় ওই কাকারাও সারাদিন গিয়ে বসেছিল যে একটু ম্যাডামের সাথে কথা বলবে, দরখাস্ত জমা দেবে। অনেকবার যাই গিয়ে বসে থাকি, দরখাস্ত জমা দিই, হ্যাঁ করে দেবো, হয়ে যাবে। এর আগে তৃণমূলে থাকাকালীন সেতু পরিদর্শন করেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। গ্রামবাসীরা যে তিমিরে সেই তিমিরেই আজও। রাজ্যে পালাবদল হয়েছে, বলাগড় থেকে বিজেপিকে জিতিয়েছেন এলাকার মানুষ। আর এই দুর্দশার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছে বিজেপি। আমাদের বিধায়িকা সুমনা সরকার, স্বাস্থ্যমন্ত্রী, অলরেডি আমাদের এমএলএ ফান্ডিং এটা অ্যালটমেন্টের জন্য বিধানসভায় অ্যাপ্রুভাল করে এসছে আর কি। যেটা বিগত সরকার 15 বছর করতে পারেনি। এখানকার সাংসদ যিনি ছিলেন দিদি নাম্বার 1, তিনিও খয়রামারির কথা ভাবেনি। রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার, এই প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা ঘোরেনি। কিন্তু নতুন সরকারের আশ্বাসে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।